ইসলাম ছাড়া অধিকাংশ ধর্মেই একটা মতবাদ আছে যেটাকে বলা হয় অ্যানথ্রোপোমরফিজম। অ্যানথ্রোপোমরফিজম মানে সর্বশক্তিমান ঈশ্বর মানুষের রূপ ধারণ করেন, একেই বলা হয় অ্যানথ্রোপোমরফিজম। ইসলাম ছাড়া অধিকাংশ ধর্ম বিশ্বাস করে যে এক সময় সর্বশক্তিমান ঈশ্বর মানুষের রূপ ধরেছিলেন। অনেকে বিশ্বাস করে ঈশ্বর মানুষের রূপ ধরেছেন অনেকবার। আর যখন ওই সমস্ত লোককে জিজ্ঞেস করবেন, তারা আপনাকে একটা যুক্তি দেখাবে যে সর্বশক্তিমান ঈশ্বর অত্যন্ত পবিত্র, তিনি খুবই পবিত্র, তিনি জানেন না মানুষের মধ্যে কি কি অভাব রয়েছে, তিনি মানব জাতির সমস্যাগুলো বুঝতে পারেন না, তিনি এত পবিত্র যে তিনি মানব জাতির অনুভূতিকে বুঝতে পারেন না। এজন্য সর্বশক্তিমান ঈশ্বর খুবই পুত, খুবই দয়ালু, খুবই মহান, তিনি মানুষের রূপ ধরে এসেছিলেন। আর তিনি এসেছিলেন এই পৃথিবীতে মানব জাতির জন্য কোনটা ভালো কোনটা মন্দ তা জানতে, যাতে করে তিনি মানুষের জন্য বিধান দিতে পারেন। আপনি জানেন ঈশ্বর অত্যন্ত পূত, অত্যন্ত পবিত্র, খুবই দয়ালু, তিনি মানুষের সমস্যাগুলো জানেন না, মানুষের অভাবগুলো বুঝতে পারেন না, অনুভূতিগুলো বুঝতে পারেন না। তাই মানুষের রূপে এসেছিলেন মানুষের জন্য কোনটা ভালো কোনটা মন্দ তা নির্ধারণ করতে। আপাত দৃষ্টিতে খুব সুন্দর যুক্তি মনে হবে, কিন্তু আমি এ সকল লোকদের বলবো যে ধরেন আমি একটা টেপ রেকর্ডার তৈরি করলাম, আমাকে কি টেপ রেকর্ডার হতে হবে এটা জানতে যে টেপ রেকর্ডারের জন্য কোনটা ভালো আর কোনটা মন্দ? আমি একটা নির্দেশিকা বই লিখব। যদি আপনি থামাতে চান স্টপ বাটন চাপুন, এটাকে উপর থেকে ফেলবেন না তাহলে নষ্ট হয়ে যাবে, এটাকে পানিতে ভেজাবেন না নষ্ট হয়ে যাবে। আমি নির্দেশিকা বই লিখে দেব। আমার টেপ রেকর্ডার হওয়ার প্রয়োজন নেই এটা জানতে যে টেপ রেকর্ডারের জন্য কোনটা ভালো কোনটা মন্দ, কারণ নিজেই এটা তৈরি করেছি আমি। একইভাবে যেহেতু সর্বশক্তিমান ঈশ্বর হলেন মানব জাতির স্রষ্টা, তার মানুষের রূপ ধরার কোনো প্রয়োজন নেই মানুষের জন্য কোনটা ভালো কোনটা মন্দ সেটা জানতে। তাহলে তিনি কি করবেন? একটি নির্দেশিকা পুস্তক প্রেরণ করবেন, এবং সর্বশেষ ও চূড়ান্ত নির্দেশিকা বই মানুষের জন্য, সেটা হলো পবিত্র কোরআন। পবিত্র কোরআন হলো সর্বশেষ ও চূড়ান্ত নির্দেশিকা বই মানুষের জন্য, যা সর্বশক্তিমান ঈশ্বর প্রেরণ করেছেন। মানুষের জন্য কোনটা ভালো কোনটা মন্দ কোরআনেই উল্লেখ আছে। সর্বশক্তিমান ঈশ্বরের মানুষের রূপ ধরতে হয় না, তিনি কি করেন? নির্দেশিকা প্রেরণ করেন। তিনি মানুষের মধ্য থেকে একজনকে বাছাই করেন আর তার সাথে যোগাযোগ রক্ষা করেন ভিন্ন পন্থায়, যাদেরকে আমরা আল্লাহর নবী বা রাসূল বলে থাকি। তাকে পৃথিবীতে নেমে আসতে হয় না, মানুষের রূপ ধরতে হয় না, মানুষের জন্য কোনটা ভালো কোনটা মন্দ তা জানতে। তিনি তো স্রষ্টা, তিনি নির্দেশিকা প্রেরণ করেন। আর সর্বশেষ ও চূড়ান্ত নির্দেশিকা হচ্ছে পবিত্র কোরআন।